উত্তরের বাণিজ্যিক শহর সৈয়দপুরের পথে ঘাটে হাঁটলেই কানে আসে কলকারখানার ব্যস্ততার আওয়াজ। অলিগলিতে চোখ মেললেই দেখা যায় হালকা ও মাঝারি প্রকৌশল শিল্পের ভারী ভারী যান্ত্রিক ব্যবহার। লোহা ও লৌহজাত কাঁচামাল নির্ভরে সব উৎপাদনশীল কারখানার উপর ভর করেই রংপুর বিভাগের মধ্যে শক্ত হয়ে দাঁড়িয়েছে সৈয়দপুরের অর্থনীতি। সৈয়দপুরে এমন হাজারখানেক ছোট বড় কলকারখানায় যে উৎপাদন হয় তার বাজার ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা। তবে সম্প্রতি লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে নিয়মিত উৎপাদন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ বিভ্রাট বাড়ায় দিনের বেশিরভাগ সময় অলস সময় পার করছেন কারখানার শ্রমিকরা। এতে উৎপাদন কমে গতি কমেছে অর্থনীতির। কারেন্ট না থাকার কারণে আমরা কাজ করতে পারতেছি না। আধা ঘন্টা কারেন্ট দিচ্ছে তো 2 ঘন্টা কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে আমাদের বিভিন্ন মালে অর্ডার নেওয়া আছে, অর্ডার করতে পারতেছে না। বিদ্যুৎ নাই, মাল দিতে দেরি হচ্ছে। মহাজনক বললাম, তো মহাজন বলতেছে যে কারেন্টের কারণে ডিস্টার্ব, এই কারণে আমাদের দেরি হচ্ছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 এর আওতায় প্রায় 11 লাখ গ্রাহক থাকলেও বেশিরভাগই আবাসিক সংযোগ গ্রাহক। তবে কেবল সৈয়দপুরের নেসকোর আওতায় প্রায় 60,000 গ্রাহক থাকলেও সিংহভাগের সংযোগই ছোট বড় কারখানা ও হালকা প্রকৌশল শিল্পে। এদিকে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহের বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চলছে ঢিমে তালে। এখানে 525 মেগাওয়াট ধারণ ক্ষমতার 3টি ইউনিট থাকলেও 125 মেগাওয়াটের একটি ও 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 2টি বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটিতে। অবশিষ্ট একটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে মাত্র 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে ভ্যাপসা গরমে জনজীবনে পড়ছে বিরূপ প্রভাব। বাজারে বেড়েছে এসি, পোর্টেবল ফ্যান, চার্জার ফ্যান সহ ইলেকট্রনিক্স নানা গেজেটের চাহিদা। বেচাকেনা বেড়েছে নগরীর দোকানগুলোয়। গরমে আরাম পেতে এসব যন্ত্রের বাজার বড় হবার সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বৃষ্টি কম, গরম বেশি, গরমে তো টিকাই দায় হয়ে যাচ্ছে। ছোট এখন চার্জার ফ্যান পাওয়া যাচ্ছে 500, তারপরে 1200, 1300, 1500, 4000, 4500 বিভিন্ন ক্যাটাগরির আছে। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং যাচ্ছে, এই জন্য গরমের চাপটা আছে। সেই তুলনায় চার্জার ফ্যান বেশি বিক্রি হচ্ছে। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে একদিকে অর্থনীতির চাকা যেমন মন্থর হবে, অন্যদিকে বিরূপ প্রভাব পড়বে আঞ্চলিক অর্থনীতিতে। এসব কারখানা বন্ধ হলে বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর।